15 দিন হয়ে গেল, এখন পর্যন্ত মূল আসামিকে না ধরে তার খালাতো ভাইরে ধরে, তার গার্লফ্রেন্ডে ধরে, এত কিছু ধরতে পারে, মূল আসামিকে তারা পারে না। কোনো কিছু থেকে আসি নাই, আমি আমজনতা, আমি এখানে শুধু জাস্টিসের জন্য আসছি। শুনতে পাইলাম মূল আসামি নাকি পার্শ্ববর্তী দেশে পালায়ে গেছে। তো সরকারের কাছে আমার দাবি, ওকে দেশে ফিরায় না, যথাযথ শাস্তি দাও, আমাদের সামনে দাও। যেভাবে পুলিশ গাফিলতি করতেছে তাতে তো আমার মনে হয় রাজনৈতিকই, তাই না? শহীদ হাদি ভাই হত্যাকাণ্ড হয়ে গেল, এতদিন হয়ে গেল, এখনও সরকারের দৃশ্যমান কোনো বিচারের অগ্রগতি দেখাতে পারেনি। হাদি ভাইয়ের যদি বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আন্দোলন আমাদের চলতেই থাকবে, অনেকটা এক দফার মতোই। আর আমরা যেটা মনে করতেছি, আমাদের সরকারের হয়তোবা কোনো একটা অংশ এই হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে জড়িত আছে, যার জন্য তারা দেখেন দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারতেছে না, জনগণকে কোনো আশ্বস্ত করতে পারতেছে না এখন পর্যন্ত যে হাদি ভাইয়ের হত্যাকাণ্ডটা অ্যাকচুয়ালি কারা ঘটাইছে। এটা আমাদের কাছে মনে হচ্ছে দেশি বিদেশি এটি সংঘবদ্ধ দুষ্কৃতিকারী জড়িত এখানে, যার সাথে আমাদের সরকারেরও একটি অংশ এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততা আছে বলে আমরা বিশ্বাস করি। 15 দিন হয়ে গেল, এখন পর্যন্ত মূল আসামিকে না ধরে তার খালাতো ভাইরে ধরে, তার গার্লফ্রেন্ডে ধরে, এত কিছু ধরতে পারে, মূল আসামিকে তারা পারে না, মানে ধরতে পারছে না এখনো। এটা তো সম্পূর্ণরূপে একটা ফাজলামি। হাদি ভাই যেদিন উনি গুলিবদ্ধ হয়েছিল, তো আসলে ওই দিন একটা দুঃখময় ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে গেলাম। সেদিন যখন ওনাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসছিল, আমিও সেখানে উপস্থিত ছিলাম। আমিও সেখানে অসুস্থ থাকায় আমার বোন সহ আমরা সেখানে ভর্তি ছিলাম। তো ওনাকে যখন এবারকার নিয়েও যায় সেটাও দেখেছি, যতগুলো পলিটিক্যাল দল আসছে দেখতে, সব কিছু চোখের সামনে ঘটা। তো শুধু আল্লাহকে বলছি যে আল্লাহ আমাকে একটু সুস্থ করো বা আমাকে একটু এখান থেকে বের করো, আমি যেন যেতে পারি। তো উনি যেখানে ছিল আমিও সেখানেই ছিলাম হসপিটালে, কিন্তু উনি তো মারা গেছে। আল্লাহ তাআলা তো আমাকে এখনও বাঁচাই রাখছে। উনি যদি মরে যায়, সেখানে আমি বেঁচে আছি, তো আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। তাহলে আমি কেন ইনসাফের জন্য লড়বো না? খুব মন থেকে চাই যে ওনার খুনি ধরা পড়ুক, বা ওনাকে হত্যা করে সে পালিয়ে গিয়েছে সেটার নিউজ বাংলাদেশে আসছে, বাট সে কোথায় আছে তখন নিউজটা বের করতে পারে না। বাংলাদেশে কে কি করবে না করবে, কার বিয়ে হবে, কে পালাই যাবে, কে কার থেকে কত টাকা খাবে সেটা নিউজ হয়, কিন্তু কে কাকে মারছে সেটা ধরতে পারে না। বাংলাদেশের পলিটিক্যাল জিনিসগুলো হচ্ছে খুব নোংরা পলিটিক্যাল, এটা ছাড়া আর কিছুই বলার নাই। তো মন থেকে চাইবো যে এই শাহবাগী খুনিকে নিয়ে আসা হোক। যদি সে ভারতে থাকেও, ভারতের মধ্যে যেভাবে তাকে আনার সিস্টেম করে নিক।